শুভ সকাল বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখানেই আছে আশা করি সকলে খুব ভালোই আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী গেল গতকাল, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আর আমাদের এখানে কি মানে খাওয়া দাওয়া, মেন খাওয়া দাওয়া যেটা আর কি মাংস টাংস ভালো মন্দ মাছ টাছ সেগুলো মানে পরের দিন হয় আর কি। ষষ্ঠী দিন যেহেতু আমাদের মেয়েদের খেতে নেই, যারা বিবাহিত মানে সন্তানের মা আর কি, সেই কারণে বাড়িতে আমিষটা হয় না, নিরামিষ ভাত টাত হয়। আর কালকে আমি আর সেই কিছু ভিডিও শেষে আর কিছুই করিনি আমি ওখানে যাওয়ার পরে, কারণ কি এত গরম ছিল, মানে বিভৎস গরম, এবছরে মানে হাইস্ট গরম হয়েছে। মানে আমার খুবই অসুস্থতা লাগছিল, আমি সেভাবে কিছুই করিনি। তো যাই হোক, রাত্রিতে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম, যেহেতু কাছেই দিদার বাড়ি। আর মানে প্রচণ্ড গরম, এক জায়গা থেকে এক জায়গায় গিয়ে ঠিক মতো ঘুমো হবে না, ওই জন্য চলেই এসেছিলাম রাত্রিতে। আর অদ্রিজা সকালে পড়া আছে, তো অদ্রিজা পড়তে গেছে যথারীতি। আর আমি একদম রেডি হয়ে গেছি, এখন তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে আসবে। আর আজকে হচ্ছে স্কুল খুলছে, এটাই একটা সমস্যা। তো অদ্রিজা তোমাদের দাদাভাই পরে যাবে, আমাকে নামিয়ে দিয়ে আসবে, আমি গিয়ে মা আছে। দিদার তো বয়স হচ্ছে জানো, আমার দিদার 81 বছর বয়স। তো দিদা একাই থাকে তো বাড়িতে। আজকে দিদাকে বলছিলাম যে রান্নাবান্না আমি সব করব, তুমি তো রান্নাবান্না করে খাও। তো আজকে করব, করে সবাই মিলে একসঙ্গে খাবো, মানে রান্নাবান্নাটা আমিই করবো এরকম বলে এসেছি দিদাকে। তবু দেখবো দিদা অনেক কিছুই করে ফেলেছে। তো যাই হোক, এখন বেরোচ্ছি, এখন বাজে সকাল 9টা। আর মাংসটা আমরা এখান থেকেই নিয়ে নিয়েছি, দিদা টাকা দিয়েছিল। এবার ওখানে বাড়িতে তো দিদার বাড়িতে কেউ লোক নেই, দিদা মানে কাকে আনতে দেবে কী দেবে, দিদা বললো যে ওখান থেকে নিয়ে আসতে। আর যদি টুকটাক যেগুলো বাজার সব আছে আর যা লাগবে আমরা এখন করে নিয়ে যাব। তো চলো সঙ্গে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর শেয়ার করতে কতটুকু পারবো জানি না, তবে শুরু তো করলাম, চলো। আর এই যে ও আমাকে এখন নামিয়ে দিয়ে আসবে। আমরা নিলাম পাঁচটা পটল, তো দেখো এখন আসলাম দিদার বাড়ি। আর ওদিকে মা রান্না করছে, আর আগে জামাটা খুলবো। হ্যাঁ, আর এই যে জামাই বসে আছে, জামাই আবার এখনই বাড়ি চলে যাবে, তারপরে আবার আসবে খাওয়ার সময়। নামিয়ে দিয়ে গেল, নামিয়ে দিয়ে ও তো একটু চামড়ি খেয়ে চলে গেছে। আর আমি এদিকে রান্নাবান্না মাই শুরু করেছিল, প্রথমে দুটো একটা ভাজা করেছিল, তারপর রান্নাবান্না অনেকটা কমপ্লিট করে ফেলেছি। মানে ফোন একা করছি তো, আর এক জায়গা থেকে এক জায়গায় এসে ফোন ধরার মানে ইয়ে হয়নি, মানে খুলিনি ফোন আর কি, কিছুই অন করা হয়নি। তো অনেকটা রান্নাই কমপ্লিট হয়ে গেছে, আর মাংসটা বাকি আছে, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন শুধুমাত্র পাবদাটা করবো সর্ষে পোস্ত, আর রুই মাছটা দিদার জন্য একটু করে দেবো। দিদা মাংস খায় না, মাছও খুব একটা ভালোভাবে খায় না। তো যাই হোক, নিয়ে এসছি আমরা। আর তো চলো একটু ব্যাক ক্যামেরায় দেখাই কী কী হলো আর কত দূর বাকি আছে। তারপরে টাইমও অনেকটা হয়ে গেছে, 12:30টার কাছে হয়ে গেল প্রায়। আর ভাত হয়ে গেছে, ভাতটা উনুনে দিদা করেছে। আর এদিকে মা মশলা করছে ওই মাছের, আর মাংসটা ম্যারিনেট করা আছে। চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখানে দেখো, এখানে মিক্সড একটা সবজি হয়েছে, আর ঢেঁড়স, পটল, বরবটি, আলু সমস্ত কিছু দিয়ে। আর এখানে হচ্ছে পটল চিংড়ি, এই পটল চিংড়ি নয়, মানে চিংড়ি মাছ আমরা পাইনি, আলু পটলের রসা আর কি। মানে বাজারে যেহেতু ষষ্ঠীর বাজার, আমরা গিয়ে চিংড়িটা পাইনি, আমাদের গ্রাম মানে খুব ছোট বাজার তো। আর এখানে যে মাংসটা ম্যারিনেট করা আছে, পেঁয়াজ কাটা আছে, আর এগুলো পাবদা মাছের ডিম হয়েছে। আর মাংসের আলু ভাজা হয়ে গেছে। আর এখানে যে রুই মাছ, পাবদা মাছ সব ভাজা হয়ে গেছে, এখন সর্ষে পোস্তটা করব। আর এখানে আছে ভাজা, 5 রকমের ভাজা হয়েছে। দেখো এখানে সর্ষে পোস্ত হয়েছে পাবদা, তো হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এখন মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ভাবছি প্রেশার কুকারেই দিয়ে দিই, তাহলে কি হবে, মাংসটা ভালো সিদ্ধ হবে আর সবাই খুব সুন্দরভাবে খেতে পারবে আর কি। এক হাতে ফোন ধরে নাড়তে গেলে খুব সমস্যা হচ্ছে। দাও প্রেশার কুকারটা ধুয়ে দাও। চলো রান্নাবান্না অনেক মানে সবই কমপ্লিট হয়ে গেছে, আর সেই সঙ্গে খাওয়া দাওয়াও প্রায় অর্ধেক হয়ে গেছে। তো অদ্রিজা মানে তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি গেছিলো, আর আমার যে ভাইপো এসছে ওকেও নিয়ে গিয়েছিলো, অদ্রিজা বাড়িতে ছিল।
তো ওদের আসতে এতটাই লেট, আর আমার প্রচণ্ডই খিদে পেয়েছে, কারণ কালকে সারাদিন খাওয়া নেই, কালকে ষষ্ঠী ছিল খাইনি, আর আজকে সকাল থেকেও মানে আমি কিছুই খাইনি সেইভাবে, আর একবার চা খেয়েছি আর অল্প একটু মুড়ি খেয়েছি, মানে সেইভাবে এতক্ষণ চলছিল কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন 2টোর উপর হয়ে গেল, এখন আমার খুবই খিদে পেয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, এখন ওদেরকে সবাইকে দিই খেতে, তারপরে একসঙ্গে বসে পড়বো ওদের দেওয়ার পরে। তো চলো কী কী ফাইনালি রান্না হয়েছিল আজকে আর কি। তো অনেকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে দিদার বাড়িতে যিনি থাকে, দিদাকে দেখাশোনা করে, ওই যে আরেকটা মানে মাসিমা কি দিদা যাই হোক হবে, উনি, ওনার সঙ্গে একটা নাতি এসেছিলো, আমার বাবা, তারপর আমার দিদা, সবার খাওয়া হয়ে গেছে। এখন এই যে এই কজন বাকি আছে, আর এরা যে আসলে এখন বসে পড়েছে, আর অদ্রিজা ঘরে, দাদা ভাই আছে, ওখানে আমার বাবা শুয়ে আছে। তখন চলো কী কী রান্না হয়েছে একবার দেখাই। মনে হয় প্রথমে দেখিয়েছিলাম যে মিক্সড একটা সবজি, সব কিছু দিয়ে একটা চচ্চড়ি সবজি, আর এগুলো তো সব ভাত ঢাকা আছে, আর এখানে ভাজা হয়েছিল যেগুলো, এটা হচ্ছে পাট শাক ভাজা, পাট শাক ভাজা, গোল গোল করে আলু ভাজা, এখানে উচ্ছে ভাজা, আর এখানে পটল ভাজা, আর একটা মাছ ভাজা, আর এখানে আলু পটলের রসা। সবই বলছি না, খাওয়া দাওয়া যেহেতু হয়েছে সবই অল্প অল্পই আছে এখন। আর এই যে সর্ষে পোস্ত করেছিলাম, পাবদা মাছটা, আর এখানে কি আছে, এখানেও ভাত, আর এইখানে যে মাছটা দিদার জন্য একটা রুই মাছ করে দিয়েছিলাম, তো সেই মশলাটা আছে, দিদা খেয়েছে। আর এই হলো মটন, তো এই যে দেখো, এটা হলো একদম লাল লাল মটন। তো খেতে দিয়েছে দিদা, তো সাজিয়ে গুছিয়ে আমিই দিয়েছি। আর এই যে, তো বলো খাবারগুলো এখনো খাওনি, তো সাজানো গোছানো কিরকম হয়েছে বলো? সাজানো গোছানো মানে দেখেই খুবই সুন্দর লাগছে, মাছ খাবার দেখেই মনে হচ্ছে ভোজের মতো রান্না হয়েছে, খুব সুন্দর। কি কি হয়েছে? হ্যাঁ, হয়েছে শাক, আলু ভাজা, পটল ভাজা, এটা কি উচ্ছে ভাজা, মাছ ভাজা, আর এখানে স্যালাড, লেবু লঙ্কা, মিষ্টি, খাসির মাংস, পাবদা মাছ, আর এটা কি, এটা পাঁচ তরকারি, একটা পাঁচ তরকারি, আর এটা আলু পটলের রসা। আর এখানে অদ্রিজা খাচ্ছে, আর ঘন্টু এখন ভাত দেবো ওকে। আর এই যে আমার দিদার বাড়ির নিমন্ত্রণ আজকে, নাও খাও। পাটের শাকটা বলা হয়নি, বুঝেছে? সব কিরকম হয়েছে খাওয়া দাওয়া, রান্না বান্না? ওকে ওকে ওকে, তাই সব তো থালা তো দেখছি পরিষ্কার, তার মানে রান্না বান্না ভালোই হয়েছে নাকি? একমাত্র জামাইয়ের থালা পরিষ্কার হয়নি, জামাইকে অবশ্য বেশি বেশি দেওয়া হয়েছে এই জন্য। এ ভাত নাও, হ্যাঁ দিই। কেমন আছে রান্না বান্না? নিজে রান্না করেছে, নিজেই উত্তর দিচ্ছে, দেখুন। মাটন দুর্দান্ত, সিদ্ধটা দেখো, ভাত দিয়ে দেখো সিদ্ধ, মাংস সিদ্ধ দেখলে বুঝতে পারবে যে কতটা টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ঝালটা যেহেতু বাচ্চারা খাবে, মিডিয়াম হয়েছে ঝালটা। খাওয়া দাওয়া তো হলো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি, আমার সেভাবে রেস্ট হয়নি, মানে খেয়ে দিয়ে উঠলাম। এখন মা বলছে এখানে একটা দোকান আছে, মানে একটা মামাদের দোকান হয়, মানে দোকানদারটা কি মামা হয়, তো মা যাবে দিদার জন্য শাড়ি আনতে, তো আমাকে বলছে যেতে, যদি আমার ইচ্ছা নেই, কারণ শরীর বড্ড ক্লান্ত। এবার বলছে এখন যাই, কি আর করা যাবে, তারপরে আবার আমরাও চলে যাবো, গরমে থাকতে পারছি না। আর আমার এই যে গলায় যে সেই র্যাশগুলো বার হয়েছিল, ভীষণ জ্বালা করছে, তো একটু পাউডার দিলাম, কমছে না কিছু। এটা নিল ঠাকমা দিদার জন্য, এটা নিলে ও, আর এই যেটা ঘন্টুর, ওই এদিকে আসলে হয়তো দোকানে বসে দেখা হয়, তো প্রায় মধ্যে মধ্যে দেখা হয়, ওখান থেকে গেলেই একটু দাঁড়াই। চলো আমার গাড়ি,
মা তো চলে গেল, মা বাবা আর ওই যে আমার যে ভাই এসেছিল চলে গেল। আর এখন আমরা যেহেতু বাড়ির কাছেই থাকি, দিদার বাড়ি থেকে আমাদের বাড়ি এই 3-4 কিলোমিটার হবে, 3-4 কিলোমিটার বেশি না, 5 কিলোমিটার হবে। তো যাই হোক স্কুটিতে যাওয়া আসা করি, অসুবিধা হয় না, 10 মিনিট গেলেই বার হয়ে চলে যাবো, মানে 10 মিনিট বার হলেই। তো আমরা যাইনি, এখন বাজে সন্ধ্যা 7:30 বেজে গেছে। বসে আছি, দিদার সঙ্গে গল্প করছি। আর আমার দিদার অনেক কিন্তু বয়সটা ভালোই হয়েছে, 81 বছর না? কারা শুনছে? ওই তুমিও শুনবা। দিদা জানেই না, দিদা আজকে ফার্স্ট কি আনাবল, দিদা আজকে ফার্স্ট নিজের ভয়েস শুনলো, মানে আমরা 80 বছর বয়সে আমি ভিডিও করে রেখেছিলাম, দিদাকে আজকে শোনাচ্ছি। দিদা বলছে আমার কথাগুলো এরকম, মানে কোনোদিন তো এটা শুনিনি। দিদার এই স্মৃতিগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিগুলো একটু তুলে ধরি, নিজেদের যেরকম প্রতিটা মুহূর্ত স্মৃতি হিসাবে তুলে রাখি, দিদাকেও কাছে পেয়েছে এখন তুলে রাখি একটু, ভবিষ্যতে সবসময় আমাদের সঙ্গে থাকবে। তো কেমন লাগলো তোমার বাড়িতে যে নাচ জামাই আসলো, সবাই আসলো, তোমার কিরকম লাগলো বলো দিদা? তোমাদের বাড়িতে আমরা সবাই আসলাম, কিরকম লাগলো তোমার? ভালো লাগলো না কষ্ট হলো? মাঝে মাঝে আমি কি করতে বসে বসে আমি আবার কষ্ট কখন করলাম? তোমার কষ্ট হলো, এত ধরো তোরা খেলে, এত খরচা করলে, এত খাওয়ালে আমাদের। করি সেটুকুনি পারি, সেটুকু করে দিতে হবে, পেটকে তো না দিলে হবে না, ও দিতেই হবে। ওইটাই তো, তুমি যে এখনো পারছো, এটাই। 76 বছর হাতে নাড়ি ধরেছে। বছর 76? হ্যাঁ 76 কি করে হয়? 76 আপনার বয়স হচ্ছে এখন 81, 76 বছর 14 বছর হয়েছে। হ্যাঁ তাহলে কত হয়? 14 বছরে হ্যাঁ হাড়ে ধরেছে। 14 বছর হয়েছে, আর এটা হলো 81, তাহলে কত হয়েছে? 76 সালে হয়েছে। 76